শান্তি 11/12/2023 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সকলকে জীবন মুক্তির মন্ত্র প্রদানকারী, সদ্গুরুর সন্তান, গুরু। তোমরা ঈশ্বরের বিষয়ে কখনো মিথ্যা বলতে পারো না। বাবা কি বলছে? তোমরা হলে সকলকে জীবন মুক্তির মন্ত্র প্রদানকারী। জীবন মুক্তি অর্থাৎ জীব উন্মুক্ত অবস্থায় থাকে, শরীরে থেকেও আত্মা উন্মুক্ত, বন্ধনমুক্ত অবস্থা। তো জীব যখন উন্মুক্ত অবস্থা থাকে, মুক্ত অবস্থা থাকে, তখনই জীবন মুক্তি প্রাপ্ত হয়, যেটা সত্যযুগকে বলা হয়। তো ওই জীবন মুক্তির মন্ত্র প্রদানকারী সদ্গুরুর সন্তান আমরা, গুরু। তো তোমরা ঈশ্বরের বিষয়ে কখনো মিথ্যা বলতে পারো না। প্রশ্ন: সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করার বিধি এবং তার গায়ন কি? উত্তর: সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য প্রবৃত্তিতে থেকে কমল ফুলের মতন পবিত্র থাকো। প্রবৃত্তি অর্থাৎ সাংসারিক জীবন। তো প্রবৃত্তি মার্গ সাংসারিক মার্গ, নিবৃত্তি মার্গ সংসার থেকে মুক্ত মার্গ। তো সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য প্রবৃত্তিতে থেকে, মানে সংসার জীবনে থেকেও কমল ফুলের মতো পবিত্র হও। কমল ফুল কি? মানে পদ্ম ফুল। যেমন কি আমরা 7 ডে কোর্সে যেমন করেছি, যে চারিদিকে কিচড়া থাকা সত্ত্বেও আমি আত্মা কমল ফুলের মতো, অর্থাৎ জলে থেকে ডিটাচ থাকে। কমল পাকে ফোটে, তো পাক থেকেও ফুল ডিটাচ থাকে, ঊর্ধ্বে থাকে। তো আমরা কলিযুগ রূপী পাকে থেকেও চারিদিকে অনেক নেগেটিভ মানুষের সাথে থেকেও আমার ভাবনা, আমি আত্মা সবসময় পরমধামে আমার স্থিতি থাকতে হবে, উপরাম থাকতে হবে। তাই বাবা বলছে প্রবৃত্তিতে থেকেও কমল ফুলের মতো পবিত্র হও। কেবল এই অন্তিম জন্মে পবিত্রতার প্রতিজ্ঞা করো, তাহলেই জীবন মুক্তি প্রাপ্ত হয়ে যাবে। এর ওপরেই রাজা জনকের উদাহরণ উল্লেখ রয়েছে, যে গৃহস্থী জীবনে থেকেও 1 সেকেন্ডে প্রতিজ্ঞার উপর ভিত্তি করে জীবন মুক্তি প্রাপ্ত করেছিল। তো রাজা জনক, তো জনক মানে যে সীতার পিতা বলা হয়, জনক, যে সীতাকে জন্ম দিয়েছিল। অর্থাৎ জনক মানে কি? আমাদের যোগ আর জ্ঞান, যে আমাদের নতুন করে সীতা ভাবের জন্ম দেয়, পবিত্রতার জন্ম দেয়। তো শুধু এক জনকের কথা বলেনি, জনক মানে যোগ, যোগের মাধ্যমে আমাদের নেগেটিভিটি বা বিকারী চিন্তাভাবনা নষ্ট হয়ে নির্বিকারী চিন্তাভাবনা অর্থাৎ দেবীগুণ জন্ম হয়। তো সেই অর্থে আর একটা সেকেন্ডে কোর্স করার পরে, জ্ঞান জানার পরে আমি কে, তো তার উপর প্রতিজ্ঞা করে তার জীবন মুক্তি। অর্থাৎ গৃহস্থী জীবনে থেকেও সে গৃহস্থী জীবনে নেই, শরীর দিয়ে গৃহস্থী জীবনে থাকবে, মন দিয়ে পরম ধামে ঈশ্বরের চিন্তনে মগ্ন থাকবে। তো সেটাকেই জীবন মুক্তি বলা হয়। গীত: এই সময় চলে যাচ্ছে। ওম শান্তি। বাবা আসেন সকলকে সেকেন্ডে জীবন মুক্তি দিতে। গাওয়াও হয়ে থাকে সকলের সদ্গতি দাতা। জীবন মুক্তি দাতা হলেন একজন। 1 সেকেন্ডে জীবন মুক্তি কেন বলা হয়? যেমন রাজা জনকের উদাহরণ রয়েছে। ওনার নাম ছিল জনক, কিন্তু ভবিষ্যতে তিনি অনুজনক হন। জনকের উদ্দেশ্যে বলা হয়ে থাকে যে তার 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়েছিল। কিন্তু জীবন মুক্তি তো সত্যযুগে ত্রেতায় বলবে। গুরুরা কানে মন্ত্র দেয়, তাকে বশীকরণ মন্ত্রও বলা হয়ে থাকে। তারা তো সকলে মন্ত্র দিয়ে থাকে, কিন্তু তোমরা পাও মহামন্ত্র, জীবন মুক্তির মন্ত্র। এই মন্ত্র কে দেন? ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারীরা। তারা এই মন্ত্র কোথা থেকে পেয়েছে? সেই সদ্গুরুর থেকে। সর্বোত্তম হলেন একমাত্র বাবাই সদ্গুরু, অর্থাৎ পরম পিতা পরমাত্মা। তো সেই হচ্ছে আমাদের সদ্গুরু, তার কাছ থেকে এই মন্ত্র আমরা পেয়েছি। সর্বোত্তম হলেন একমাত্র বাবাই। তারপর তোমরা বাচ্চারা সর্বোত্তম হও। তাদের মধ্যে সর্বোত্তম হলো গুরু, মানে ভক্তিমার্গে সর্বোত্তম হলো গুরু। আর আমাদের হচ্ছে সদ্গুরুকে পরমপিতা পরমাত্মা, নিরাকার গড, শিব জ্যোতির্বিন্দু। তোমরা হলে সদ্গুরুর সন্তান, গুরু। তো পরমপিতা পরমাত্মার সন্তান আমি, আত্মা, গুরু, দেহ নই।
গীতা যারা শোনান তাদেরকেও গুরু বলা হয়ে থাকে। নম্বরের ক্রম অনুসারে তো হয়েই থাকে। তোমরাও হলে সত্য বলা গুরু। তোমরা কখনো ঈশ্বরের বিষয়ে মিথ্যা বলো না। সর্বপ্রথমে তোমরা পবিত্রতার উপরে বুঝিয়ে থাকো যে বাবার কাছে প্রতিজ্ঞা করো আমরা কখনো বিকারে যাব না, মিথ্যা ইত্যাদি না বলা। এ তো হলো কমন কথা। তো বিকারি কথাবার্তা, মিথ্যা কথা না বলা, এ তো সাধারণ কমন কথা। মিথ্যা অনেকের থেকেই বেরোতে থাকে, কিন্তু এখানে সেই কথা নেই। এখানে হলো পবিত্রতার কথা। গৃহস্থী জীবনে থেকে এই অন্তিম জন্মে আমরা বাবার কাছে প্রতিজ্ঞা করি যে আমরা কমল পুষ্পের মতো পবিত্র হয়ে থাকব। তাহলে এখন হলো পবিত্র হয়ে থাকার কথা। ওরা বলবে এ তো অনেক উঁচু লক্ষ্য, এ তো হতে পারে না। তোমরা বলবে বাহ, কেন হতে পারে না? এ কথা তো গাওয়াও হয়েছে, কমল ফুলের মতন এই দৃষ্টান্ত শাস্ত্রে লেখা হয়েছে। নিশ্চয়ই বাবাই এমন শিক্ষা দিয়েছেন। এ হলোই ভগবান উবাচু অথবা ব্রাহ্মণদের উবাচু। ভগবান সকলকে শোনান না, ব্রাহ্মণ বাচ্চারাই শোনে। এই কথা তোমাদের সকলকে বোঝাতে হবে। মূল কথাই হলো পবিত্রতার। কমল ফুলের মতন হতে হবে। জনকের উদাহরণ রয়েছে, সেই জনকই পুনরায় অনুজন হয়েছে। যেমন রাধা অনুরাধা হয়, কারোর নাম নারায়ণ হলে তাহলে ভবিষ্যতে অনুনারায়ণ হয়ে যান। এ হলো অ্যাকুরেট কথা, অর্থাৎ সঠিক কথা। তাহলে যারাই আসবে তাদের বোঝাতে হবে। শুনেছি তো সেকেন্ড জীবন মুক্তি, গৃহস্থী জীবনে থেকেও উচ্চ পদ পাওয়া যেতে পারে। আমরা অনুভবের সঙ্গে বলি, কোনো গাল গল্প করি না। তো আমরা কি যে সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়, এই কথা কি আমরা অনুভবের সঙ্গে বলি। জীবন মুক্তি হয়েছেও অনুভবের দ্বারা আমরা বলি, কোনো গাল গল্প নয়। ভগবান উবাচু, মুখ্য কথাই বোঝাতে হবে। ভগবান হলেন সকলেরই পিতা, অবশ্যই জীবন মুক্তি দাতাও হলেন তিনি। এ হলো প্রবৃত্তি মার্গ। সন্ন্যাসীদের তো হলো নিবৃত্তি মার্গ, তারা তো সংসার ধর্ম ত্যাগ করে চলে যায়। আর আমাদের সংসার ধর্মে থাকতে হবে। সাংসারিক জীবনেই হচ্ছে থেকে পবিত্র থাকতে হবে। সংসার ছেড়ে দিয়ে চলে গেলে হবে না। তারা কখনো রাজযোগ শেখাতে পারে না। নিবৃত্তি মার্গ যারা সন্ন্যাসী, তারা রাজা হওয়ার যোগ কখনো শেখাতে পারে না। তো কোথায় ছেড়ে চলে গেলে মানে কি? পালিয়ে বেড়ানো, এখানে থেকে আমার মুক্তি হবে না, কিন্তু আমি যেখানে আছি সেখানে থেকেই আমার মুক্তির অনুভব করতে হবে। তো সেই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, আবার মুক্তির অনুভবও করতে হবে। তাই বাবা বলছে আমাদের রাজযোগ শেখান, যেটা সন্ন্যাসীরা করতে পারে না। তারা তো ঘর পরিত্যাগ করে পালিয়ে যায়, তারা এই জ্ঞান দিতে পারে না। এ হলো রাজযোগ। গৃহস্থ জীবনে থেকেও কমল ফুলের মতন পবিত্র থাকতে হবে। সত্যযুগে ভারতে ছিল প্রবৃত্ত মার্গ, ভাইসলেস দুনিয়া। রাজত্বে স্ত্রী পুরুষ দুজনকেই চাই, তাই না? রাজত্বে শুধু তো স্ত্রী থাকলে হবে না বা পুরুষ থাকলে হবে না, দুজনকেই চাই। তাহলে বোঝাতে হবে আমরা হলাম অনুভবী। গৃহস্থ জীবনে থেকে কমল ফুলের মতো পবিত্র থাকতে পারা যায়। তো সত্যযুগে কি দেখানো হয়? সন্ন্যাসী হয়ে যাওয়া যায়। রাজযোগ আমাদের এখান থেকেই ভগবান শেখাচ্ছে যে সাংসারিক জীবনে থেকেই পবিত্র হও কমল ফুলের মতো। কেননা সত্যযুগে লক্ষ্মীনারায়ণকে স্বামী স্ত্রী দেখানো হয়েছে, সাংসারিক জীবন দেখানো হয়েছে, কিন্তু সেই সংসার মন্দির ছিল। তো সেরকমই এখন আমাদের ঘর সংসার মন্দিরের মতো করে তুলতে হবে, কমল ফুলের মতো পবিত্র থেকে। চারিদিকে কিচরা, কিন্তু আমি আত্মা ডিটাচ হয়ে থাকবো সব। তো আমরা জানি যে বাবার দ্বারা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাই। পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, এখন হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ। এই দুনিয়ায় হলো ভ্রষ্টাচারী, ওটা হলো শ্রেষ্ঠাচারী দুনিয়া। রাবণ ভ্রষ্টাচারী করে, রাম শ্রেষ্ঠাচারীতে পরিণত করে। অর্ধেক কল্প ধরে চলে রাম রাজ্য। ভ্রষ্টাচারী দুনিয়ায় হয় ভক্তিমার্গ, দান পুণ্য আদি করতে থাকে, কারণ ভ্রষ্টাচার রয়েছে। মনে করে মানুষ যত ভক্তি দান পুণ্য করবে তবেই ভগবানকে পাবে। ভগবানের ভক্তি করে, তারা বলে যে এসে আমাদের শ্রেষ্ঠ করো। ভারত শ্রেষ্ঠাচারী ছিল, এখন নেই। ভ্রষ্টাচারী শ্রেষ্ঠাচারী হয়। ভারতের নর রচনার কাহিনী কেউ জানেই না, চিত্রের দ্বারা ভালোভাবে বোঝানো যেতে পারে। এমন এমন চিত্র তৈরি করতে হবে, প্রত্যেক সেন্টারে প্রদর্শনীর চিত্র থাকা উচিত। বাবা ডাইরেকশান দেন, অবশ্যই লিখে দাও যে চিত্র আমাদের কাছে নেই। তখন বাবা ডাইরেকশান দেবেন যে এই চিত্র তৈরি করো, তারপর সকলকে পাঠাও, সকলেই সকলের কাছে প্রদর্শনী হয়ে যাবে।
এই চিত্র অত্যন্ত অর্থপূর্ণ। সর্বপ্রথমে একথা বুঝতে আসা উচিত যে আমরা হলাম বাবার সন্তান। ভগবানও হলেন স্বর্গের রচনাকার। নরকের রচয়িতা হলো রাবণ। গোলকের উপরে 10 মাথা বিশিষ্ট রাবণের চিত্র তৈরি করে দাও। স্বর্গের গোলকের উপরে চতুর্ভুজ। লিখতেও পারো, এ হলো রামরাজ্য, এ হলো রাবণ রাজ্য। এই সময় রাবণ হলো সর্বব্যাপী। ওখানে আমরা রাম সর্বব্যাপী তো বলতে পারবো না। গাওয়াও হয়ে থাকে, আত্মা পরমাত্মার পৃথক রয়েছে বহুকাল। তারপর সুন্দর মেলা করে দেয় যখন সদ্গুরুকে পাই দালাল রূপে। পরমপিতা পরমাত্মাকে পাই যখন দালাল রূপে, তাহলে অবশ্যই তিনি আসবেন, তাই না? নইলে পাবো কি করে তাকে? এই হিসাবে কেউ জানে না। সর্বপ্রথম বলছে এই হিসাব কেউই জানে না। সর্বপ্রথমে পৃথক হয়েছে দেবী দেবতাদের আত্মারা। এ হলো নলেজ, কাউকে বোঝাতে হবে। আত্মাদের পিতা তো রয়েছেন, তাই না? এখন হে আত্মা, আপন বাবার পেশা বলো, অর্থাৎ অকুপেশন কি জানো না কি? এমন সন্তান তো হয় না যে বাবার পেশা কি তা জানে না। বাবা বসে বোঝান, তোমরা নিজের জন্মকে জানো না? আমি বুঝিয়ে থাকি। শ্রী বাবা বলছে, নিরাকার পরমপিতা পরমাত্মা বলছে আমি বুঝিয়ে থাকি। সর্বপ্রথমে যে দেবী দেবতা থাকে তারাই এত জন্ম নিয়ে থাকে। কত জন্ম? দেবী দেবতারা 84 জন্ম নেয়। তো বাবা তো আমাদের বুঝিয়েছে বসে। তাহলে হিসেব করো অন্যান্য ধর্মাবলম্বীরা কত জন্ম নেবে। প্রমাণ করতে হবে ম্যাক্সিমাম এত। বৃক্ষের বৃদ্ধি তো হতে থাকে। সর্বপ্রথমে ছিল দেবী দেবতারা, তাদেরই 84 জন্ম বলা হয়ে থাকে। এ হলো ভারতের নলেজ, তাই না? প্রাচীন ভারতের নলেজ কে দিয়েছে? তা ঈশ্বরই দিয়েছেন। নলেজফুল হলেন গডফাদার, তাই না? ব্রহ্মাকেও নলেজফুল বলা হবে না, শ্রীকৃষ্ণকেও বলা হবে না। শ্রীকৃষ্ণের মহিমাই আলাদা। 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরম ধর্ম, মর্যাদা অমে পুরুষোত্তমই হচ্ছে শ্রীকৃষ্ণের মহিমা। বোঝার জন্য এ হলো অতি ক্লিয়ার নলেজ। সকলের ভগবান হলেন একজনই নিরাকার পরমপিতা পরমাত্মা। তিনি হলেন রচয়িতা। শ্রীকৃষ্ণ তো হলো রচনা। উচ্চ থেকে উচ্চ ভগবান হলেন অদ্বিতীয়, তাই না? তাকে সর্বব্যাপী বলতে পারা যায় না। ভারতের উচ্চ থেকে উচ্চ হলেন প্রেসিডেন্ট, তারপর নম্বরে ক্রম অনুসারে অন্যরা আসে। এমন তো নয় সকলেই হলো একই রকমের। প্রত্যেক আত্মার অবিনাশী পাঠ প্রাপ্ত হয়েছে, এই কথা প্রমাণ করতে হবে। তো প্রত্যেক আত্মার পাঠ রয়েছে, এই কথা প্রমাণ করতে হবে। নিজেদের মধ্যে পরামর্শ করে সার্ভিসের প্ল্যান তৈরি করতে হবে। একে অপরের সাথে পরামর্শ করে কিভাবে সার্ভিস করা যায়, সেবা বৃদ্ধি করা যায়, এই প্ল্যান তৈরি করতে হবে। কিন্তু যার লাইন ক্লিয়ার থাকবে না, কোনো বিকার থাকবে, নাম রূপের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে, তখন সেই কাজ হতে পারবে না। এর জন্য লাইন অত্যন্ত ক্লিয়ার চাই, রেজাল্ট তো শেষেই বেরোবে। এখন সবাই হলো নম্বরে ক্রম অনুসারে। মানুষ বলে ব্যাস ভগবান এই শাস্ত্র রচনা করেছেন। মানুষ বলে ব্যাস ভগবান এই শাস্ত্র রচনা করেছেন। এখন ব্যাসদেব তো ভগবান হতে পারেন না। বাস্তবে ধর্মের শাস্ত্রই হলো 4টি। ভারতের ধর্মশাস্ত্র হলো একমাত্র মাতা পিতারূপী গীতা। তো গীতাকে মাতা পিতা কেন বলেছে? কারণ গীতার যে শ্রীমত আমাদের পালনা দিয়ে সব থেকে শ্রেষ্ঠ বানাই। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা, অর্থাৎ শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মত হচ্ছে ভগবদ্ গীতা। তো সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম শ্রীমত কি? হে অর্জুন, তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো। তো আমাদের মতো অর্জুনকে ভগবান প্রথম জ্ঞান কি দিয়েছে? তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো। তো সেই জন্য গীতা পিতা মাতারূপী, উত্তরাধিকার ওনার থেকেই প্রাপ্ত হয়। তো শ্রীমতে চলে নিজেকে যদি যোগ্য তৈরি করি, তাহলে পিতার উত্তরাধিকারও জ্ঞান, গুণ, শক্তি, আনন্দ, প্রেম ও সত্যযুগী রাজত্ব সবই প্রাপ্ত হবে। তাই গীতাকে পিতা মাতা বলা হয়। মাতার আখ্যান দেওয়া হয়েছে। মায়ের দ্বারা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। গীতা মায়ের বাবা হলেন রচয়িতা, তাহলে গীতার দ্বারাই বাবা প্রাচীন রাজ্যকে নলেজ দিয়েছেন। গীতা মায়ের বাবা হলেন কে? রচয়িতা, মানে যে রচনা করেছেন এটা। তো গীতা হলো ভারতের ভূখণ্ডের শাস্ত্র,
তারপর ইসলামের নিজস্ব ধর্মশাস্ত্র রয়েছে বুদ্ধের, তার মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, ও হচ্ছে মুখ্য চার যে পিলার বলছে বাবা, যে চার মুখ্য ধর্মশাস্ত্র, তার মধ্যে গীতা যেটা আদি সনাতন দেবী দেবতা ধর্মকে স্মরণ করিয়ে দেয়। আর তারপরে ইসলাম ধর্ম নিজের ধর্মশাস্ত্র রয়েছে, তারপরে বুদ্ধ আসে, তারপরে খ্রিস্টান। এই চার শাস্ত্র মুখ্য। গীতা হলো সকলের মাতা পিতা, বাকি শাস্ত্র হলো সন্তান। তাহলে কেন গীতাকে মাতা পিতা বলা হয়? কেননা গীতার থেকেই সমস্ত বেদ উপনিষদ বা অন্যান্য ধর্মশাস্ত্র রচনা হয়েছে, তাই সেই হিসাবে গীতাকে কি বলা হয়? মাতা পিতা বলা হয়। ভগবান কত সুন্দর যুক্তি বলে দিচ্ছেন। বাকি শাস্ত্র হলো সন্তান, তাহলে সেই অর্থে গীতা মাতা পিতা, সেগুলি পরে বেরিয়েছে। এছাড়া এত বেদ উপনিষদ ইত্যাদি এসব কোন ধর্মের এ কথা তো জানা উচিত যে এগুলিকে কে বলেছেন, এর দ্বারা কোনো ধর্মের আত্মপ্রকাশ ঘটেছে? একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বারাই আমি আত্মা এই প্রকাশ ঘটেছে। আত্মচৈতন্য জ্ঞান আমাদেরকে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, কিন্তু অন্যান্য বেদ উপনিষদে কোনো আত্মপ্রকাশ ঘটেনি। কোনো ধর্ম তো নেই। প্রথমে তো প্রমাণ করতে হবে যে গীতাকে খণ্ডিত করা হয়েছে, বাবার বদলে বাচ্চার নাম দিয়ে দিয়েছে, অর্থাৎ পরমপিতা পরমাত্মা নিরাকার গড, জ্যোতিবিন্দুর বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, তার সন্তানের নাম দিয়ে দিয়েছে। জীবন চরিত্র তো সকলের আলাদা আলাদা। বাবা বলেন সর্বধর্মান্ন পরিত্যাজ মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তো কেন বলেছে কথা? সর্বধর্মান্ন শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক। তো সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, তো আমাকে স্মরণ করো। তো দেহ সহিত দেহের সর্বধর্মান্য পরিত্যাগ করে তুমি আত্মা নিশ্চয় করে নিজেকে পরমাত্মাকে স্মরণ করো, তাহলেই তোমার সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে, মোক্ষ লাভ করবে। পরমাত্মা আত্মাদের বলেন তোমরা অশরীরী হও। তো শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলেছে না, দেহ সহিত সর্বধর্মান্য, দেহের সাথে যে রিলেশনশিপ, দেহের সাথে যে ধর্ম, সমস্ত কিছু বর্জন করো, তাহলে পরিত্যাগ করো। তাহলে কি পড়ে থাকলো? আমি এক আদি সনাতন চৈতন্য শক্তি আত্মা পড়ে থাকলো। তো এই আত্মাদের কি বলে পরমাত্মা? কি বলেন? আত্মাদের পিতাকে পরমপিতা পরমাত্মা, সে বলে অশরীরী হও, আমাকে স্মরণ করো, অর্থাৎ দেহভান ত্যাগ করে বিদেহী পিতাকে স্মরণ করো। অশরীরী বাবাই এমন বলতে পারেন, যে শরীরধারী সে কখনো বলবে না যে তুমি অশরীরী হও, কেননা সে নিজেই শরীরের বন্ধনে রয়েছে, সে কি করে অশরীরী হওয়ার জ্ঞান দেবে? তো যে অশরীরী, যে কোনো শরীরের বন্ধনে আসে না, সেই তো এ জ্ঞান দেবে। তাই অশরীরী বলতে একমাত্র পরমপিতা পরমাত্মা জ্যোতি, সে কখনো শরীরের বন্ধনে আসে না বা জন্ম মৃত্যুর আধারে আসে না, তাই সে এইভাবে জ্ঞান দিতে পারে। সন্ন্যাসী তো বলতে পারে না, এ হলো গীতার অক্ষর। সকল ধর্ম অবলম্বীদের বলে অশরীরী ভব। এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে। সকলেই মন্ত্র পায় যে দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধ ত্যাগ করে মামেকম স্মরণ করো, তবেই তোমরা আমার কাছে আসবে। মুক্তির পরে জীবন মুক্তি অবশ্যই আছে। পদ রয়েছে জীবন মুক্তির, ভায়া মুক্তি। পদ রয়েছে কি? প্রথমে মুক্তি, মুক্তিধামে গিয়ে, মানে পরমধাম ও শান্তির ধাম, নির্বাণ ধাম বলা হয়, যেটা আমাদের সোল ওয়ার্ল্ড, ওখানে গিয়ে তারপরে আমাদের জীবন মুক্তিতে যেতে হবে। তো ভায়া মুক্তি, তারপরে জীবন মুক্তি। যারাই আসে শত রজ তমর মধ্যে দিয়ে অতিবাহিত হয়। তো বোঝানো কত ভালো, কিন্তু বাচ্চারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। এমনিতে হলো অতি সহজ। তোমরা জায়গায় জায়গায় প্রদর্শনী করো, সংবাদপত্রের উপরে যাও, খরচা করতে পারো, অবশ্যই সবাই শুনবে। সংবাদপত্রে তো অবশ্যই দিতে হবে। বাচ্চাদের অত্যন্ত নেশা থাকা উচিত। এছাড়া সময় অতি অল্প বেঁচে রয়েছে। বাবা কি ইঙ্গিত দিল? সময় অতি অল্প বেঁচে রয়েছে। অতীন্দ্রিয় সুখের অনুভব গোপ গোপীদের কাছে জিজ্ঞাসা করো। গাওয়াও হয়ে থাকে, এ হলো গোপী বল্লভের গোপ গোপীরা। গোপ গোপীরা না সত্যযুগে থাকে না কলিযুগে, ওখানে লক্ষ্মী দেবী রাধা দেবী হয়। গোপ গোপীরা এখন রয়েছে গোপী বল্লভের সন্তানেরা হলো পৌত্র পৌত্রী, অবশ্যই দাদাও থাকবে, দাদা আর মাম্মা। এই নতুন রচনা হলো সঙ্গমের। বাবা বলেন আমি প্রতি কল্পে কল্পের সঙ্গম যুগে আসি নতুন দুনিয়ার রচনা করার জন্য। আসুরীয় সন্তান থেকে তোমাদের ঈশ্বরীয় সন্তান হয়েছ, তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছ, তারপর দেবী সন্তান হবে, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সন্তান হবে, অর্থাৎ ক্ষত্রিয় মানে ত্রেতা, বৈশ্য শূদ্র মানে কলিযুগকে বোঝায়। তো 84 জন্মে, তারপর সাথে সাথে বৃদ্ধিও হতে থাকবে। বৃক্ষ পুরোপুরি কমপ্লিট হওয়া চাই, প্রলয় হয় না,
ভারত হলো অবিনাশী ভূখণ্ডের, প্রলয় হয় না কিন্তু পরিবর্তন হয়। ভারতের অনেক মহিমা করতে হবে, ভারত সকলের ভূখণ্ডের থেকে শ্রেষ্ঠ, বিনাশ কখনো হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহমন সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। রাত্রি ক্লাস 16/4/64। তোমরা অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চারা ব্যতীত কারোরই এ কথা জানা নেই যে সঙ্গম যুগ কবে হয়। কল্পের এই সঙ্গম যুগের মহিমা অনেক। বাবা এসে রাজযোগ শেখান। সত্য যুগের জন্য তো অবশ্যই সঙ্গম যুগই আসবে। কাজ আছেও মানুষই, তার মধ্যে কেউ কনিষ্ঠ কেউ উত্তম। ওনার কি বলছে, ওনার কি যেদের সামনে মহিমা কীর্তন করা হয়? আপনারা হলেন পুরুষোত্তম, তো আমরা হলাম নীচ। নিজেরাই বলে আমি হলাম এরকম এরকম। এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগকে তোমরা ব্রাহ্মণেরা ব্যতীত কেউই জানে না। এর অ্যাডভার্টিজমেন্ট কীভাবে করা হবে যাতে মানুষ জানতে পারে? সঙ্গম যুগে ভগবানই এসে রাজযোগ শেখান। তোমরা জানো যে আমরা রাজযোগ শিখছি, রাজা হওয়ার যোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 9ম অধ্যায় আছে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, অর্থাৎ এই যোগের দ্বারা রাজা হওয়া যায়। রাজবিদ্যা অর্থাৎ রাজা হওয়ার বিদ্যা, রাজগুজ্জ অর্থাৎ এটা অতি গোপনীয় আর প্রত্যক্ষ ফলপ্রদ বোধগম্য। এ দুঃসাধ্য নয়, সুখসাধ্য এ যোগ, স্পষ্ট লেখা আছে। তো তোমরা জানো যে আমরা রাজযোগ শিখছি। এখন এমন কোনো যুক্তি রচনা করা হবে যাতে মানুষ জানতে পারে, কিন্তু তা হবে ধীরে। এখনও সময় পড়ে রয়েছে, অনেকেই গেছে, অল্প আছে। আমরা বললে তখন মানুষ শীঘ্রই পুরুষার্থ করবে, না হলে তো জ্ঞান সেকেন্ডে প্রাপ্ত হয়, যার ফলে তোমরা সেই সময় সেকেন্ডে জীবন মুক্তি পেয়ে যাবে। কিন্তু তোমাদের মাথার উপর অর্ধেক কল্পের পাপ রয়েছে, তো থোড়াই সেকেন্ডে দূর হয়ে যাবে? এতে তো সময় লাগে। মানুষ মনে করে এখন তো সময় পড়ে রয়েছে, এখন আমরা ব্রহ্মা কুমারীদের কাছে কেন যাব? লিটারেচার থেকে উল্টোও তুলে নেয়, ভাগ্যে না থাকলে তখন উল্টোও তুলে নেয়। তোমরা মানে ভাগ্যে যদি না থাকে ওরা এসে আবার চলে যায়। তোমরা বোঝো যে এ হলো পুরুষোত্তম হওয়ার যুগ। হিরে তুল্যর গায়ন রয়েছে, তাই না? তারপর কম হয়ে যায় গোল্ডেন এজ, সিলভার এজ। তো এই সঙ্গম যুগ হলো ডায়মন্ড এজ, সত্য যুগে হলো গোল্ডেন এজ। এ কথা তোমরা জানো যে স্বর্গের থেকেও এই সঙ্গম হলো ভালো। এ হলো হিরে তুল্য জন্ম, অমর লোকের গায়ন রয়েছে, তাই না? তারপর কম হতে থাকে। তাহলে এও লিখতে পারো পুরুষোত্তম সঙ্গম যুগ হলো ডায়মন্ড, সত্য যুগ হলো গোল্ড, ত্রেতা হলো সিলভার। তোমরা এও বোঝাতে পারো যে সঙ্গমেই আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হই অষ্টরত্ন তৈরি করে, তাই না? তাহলে ডায়মন্ডকে মাঝখানে রাখা হয়ে থাকে, সঙ্গমের শো হয়। সঙ্গম যুগ হলো হিরে তুল্য, হীরের মান সঙ্গম যুগেই রয়েছে। যোগ ইত্যাদি শিখিয়ে থাকে, যাকে স্পিরিচুয়াল যোগ বলা হয়। কিন্তু স্পিরিচুয়াল তো হলেন বাবাই, রুহানি ফাদার। রুহানি নলেজ সঙ্গমেই প্রাপ্ত হয়। মানুষ যাদের মধ্যে দেহ অহংকার রয়েছে তারা এত তাড়াতাড়ি কিভাবে মানবে? গরিব ইত্যাদির বোঝানো হয়ে থাকে। তাহলে এও লিখতে হবে যে সঙ্গম যুগ ইজ ডায়মন্ড, এর আয়ু এত। সত্য যুগ হলো, সঙ্গম যুগের আয়ু হচ্ছে 100 বছর, সত্য যুগ হলো গোল্ডেন এজ, তাহলে এর আয়ু কত? তো শাস্ত্রতে স্বস্তিকার আঁকা হয়। তাহলে বাচ্চারা তোমাদের যদি এই স্মরণ থাকে তাহলে কত খুশি থাকবে। স্টুডেন্টদের খুশি থাকে, তাই না? স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, তো হলো সোর্স অফ ইনকাম। এই হলো মানুষের থেকে দেবতায় পরিণত হওয়ার পাঠশালা। দেবতারা তো বিশ্বের মালিক ছিল, এও তোমরা জানো। তাহলে অগাধ খুশি থাকা উচিত। সেই জন্য গায়ন রয়েছে অতীন্দ্রিয় সুখ। গোপীদেরকে জিজ্ঞাসা করো। টিচার তো শেষ পর্যন্ত পড়ায়, তাহলে ওনাকে শেষ পর্যন্ত স্মরণ করা উচিত। ভগবান পড়ান আর পুনরায় ভগবানের স্বাদ করিয়ে নিয়ে যান। ডাকতেও থাকে লিবারেটর গাইড, দুঃখ থেকে মুক্ত করো। সত্যযুগে দুঃখ থাকেই না, বলা হয়ে থাকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। বলো আগে কবে ছিল? সেটা কোনো যুগ ছিল? কারোরই জানা নেই। রাম রাজ্য হলো সত্য যুগ, রাবণ রাজ্য হলো কলিযুগ, এ কথা তো জানা নেই, তাই না? বাচ্চাদের অনুভব শোনানো উচিত। হৃদয়ের কথা কি শোনাবো? অসীম জগতের বাবা অসীম জগতের বাদশাহী প্রদানকারী পেয়েছে, আর কি অনুভব শোনাবো? আর কোনো কথাই নেই, এর মতো খুশি আর কেউ হতে পারে না। তো কারোর প্রতি অভিমান করা বাস্তবে ঘরে বসেই থাকা উচিত নয়। এ হলো যেন নিজের ভাগ্যের ওপরেই রুষ্ট হওয়া। কারোর প্রতি কেউ অভিমান করে যদি ঘরে বসে থাকে, ক্লাসে না যায়, সেন্টারে না যায়, নিজের প্রতি নিজের ভাগ্যের উপরে রুষ্ট হওয়া। এ হলো মায়া। যজ্ঞের অসুরদের দ্বারা বিঘ্নের সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা এবং দাদার স্মরণের স্নেহ সুমন গুড নাইট।
আত্মারূপী বাচ্চাদের আত্মাদের পিতার নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার, গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার, বাবা যা শোনান তা এক কান দিয়ে শুনে অপরটি দিয়ে বের করে দেবে না। জ্ঞানের নেশায় থেকে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে। সকলকে সেকেন্ডে জীবন মুক্তির আর মুক্তির অধিকার প্রদানের জন্যই মহামন্ত্র শোনাতে হবে যে দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে বাবাকে স্মরণ করো, যে শ্রীমদ্ ভগবদ্ গীতারও 18তম অধ্যায় এটা আছে। বরদান, ক্লিয়ার বুদ্ধির দ্বারা প্রতিটি কথাকে পরখ করে যথার্থ নির্ণয়কারী সফলতা মত ভব। বুদ্ধি যত ক্লিয়ার হয় ততই পরখ করার শক্তি প্রাপ্ত হয়। অত্যাধিক কথা চিন্তা করার বদলে অদ্বিতীয় বাবার স্মরণেই থাকো, বাবার কাছে স্বচ্ছ থাকো, তাহলে প্রতিটি কথাকেই সহজেই পরখ করে যথাযথ নির্ণয় করতে পারবে। যে সময় যেমন পরিস্থিতি, যেমন সম্পর্ক সম্বন্ধের মুড, সেই সময় সেই মতন চলা, তাকে পরখ করে নির্ণয় করা, এও হলো অনেক বড় শক্তি বা যা সফলতা মূর্তি বানিয়ে দেয়। স্লোগান, জ্ঞান সূর্য বাবার সাথে লাকি নক্ষত্র হলো সেই যে জগতের অন্ধকারকে দূর করে দেবে, অন্ধকার আসবে না। ওম শান্তি।